নোনা ইলিশ মাছ দিয়ে শাক রান্না করলে তো আমার কাছে অমৃত লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মিষ্টি আলুর শাক রান্না করব। মিষ্টি আলুর শাক রান্না করার জন্য আমি শাকগুলোরে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নেব। তো শাকগুলা কেটে আমি ইলিশ যেগুলো নোনা ইলিশ সেগুলো কেটে আমি প্রায় 3 ঘন্টার মতো এগুলো ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে তাজা ইলিশও দিব। তো আমার শাকগুলা প্রায় কাটা অলমোস্ট ডান। তো শাকগুলো আমি এখন উঠিয়ে নেব। আমি অফ ক্যামেরায় পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখন আমি এগুলা নিয়ে সরাসরি চুলায় চলে যাব। চুলায় আমি একটা হাঁড়ি বসাই দিয়েছি, হাঁড়িতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভাজা ভাজা করব। এটা হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে নোনা ইলিশগুলো দিয়ে দেব। দিয়ে এখানে আমি একটু নেড়ে চেড়ে 1.5 চামচের মতো দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে মাছের সাথে আর পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি 1 চামচ থেকে কিছু কম দিলাম হলুদের গুঁড়া, আর 1 চামচ দিছি মরিচের গুঁড়া। দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। এখন আমার মনে হচ্ছে এটা তেলগুলো উপরে উঠে গেছে। এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটা আরও একটু কষাবো। এখানে আমি তাজা ইলিশ যেগুলো এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এর সাথে তাজা ইলিশগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু হালকা কষিয়ে এরপরে এখানে আমি আবারও একটু জল দিব। জল দিয়ে আমি মাছগুলো ভালো করে কষাবো। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এটা একটু কষানো হোক। তো এটা প্রায় কষানো হয়ে গেছে। তা আমি এখন শাকগুলা দিয়ে দিলাম। শাকগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাশাআল্লাহ শাকগুলা অনেক কচি কচি ছিল, যার কারণে হচ্ছে একদম দেওয়ার সাথে সাথে অল্প একটু শাক হয়ে গেছে। রান্না করার পর যে মামার থেকে নিয়েছিলাম, উনি বলছিল শাকগুলো অনেক ভালো। রান্না করার পরে দেখতেছি তাই। আচ্ছা যাক, তো প্রথমে আমি এখানে লবণ দিই নাই, যেহেতু নোনা ইলিশ ছিল। তো আমার এখানে একটু হালকা লবণ লাগছিল, আমি লবণ দিছি। দিয়ে আমি এটার মধ্যে এখন সামান্য একটু পানি দেবো। আমার শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এরপর আমি আবার ঢাকনাটা উঠে একটু নেড়ে ছেড়ে এখানে কাঁচামরিচ কুচিটা অ্যাড করে দেব। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এভাবে রান্না করতে যতক্ষণ সময় লাগে আমি শাকগুলো একদম জল শুকাই ফেলবো। তো আমার রান্না প্রায় কমপ্লিট, আমি সার্ভ করে দিচ্ছি। তো এভাবে একবার হলো নোনা ইলিশ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।